রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার নিয়ত করেন কে কে পড়বেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। যারা মোবাইল চুরি করতে আসছেন তারাও হাত তুলিয়েন। আমি নামার সময় এখান দিয়ে ভিড় করবেন, আর ভিড় করে আরেকজনের পকেটে মোবাইলে হাত দিয়ে দিবেন। ও আজকে বানিয়েছেন মোবাইল নেওয়ার সুবর্ণ সুযোগ। এদের উপর আল্লাহ লানত, আল্লাহ লানত। এখান দিয়ে চুরি করে, এখানে চুরি করে, ওখানে চুরি করে, ওখানে চুরি করে। ইনশাআল্লাহ আজকে কারণ নেবেন, আজকে নিশ্চিন্তে থাকেন। চোর তোমারও জিম্মাদারি আমি, তোমারও জিম্মাদার আমি। উখরাজাত লিন্নাস, তোমার জন্য আমাকে বের করছে। আমরা ভুলে গেছি তোমাদের জিম্মাদারি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এবার রাসূল বলেন বুখারী মুসলিম, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে। তুমি একটু পিছনে আসো বাবা, মেহমানদেরকে দেখি না, একটু পিছনে আসো। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বাহ, পড়বো তো সবাই। জোয়ানরা যারা আগে পড়তেন না তারা হাত নামান, যারা আগে পড়তেন না তারা হাত তোলেন। একজনও উঠবে না। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে কি বলে দিয়েছেন? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ওসি সাহেব যদি চোরের জিম্মাদারি নিয়ে নেয়, দারোগা আর তারে খুঁজে পায় না। এসপির জিম্মাতে যদি ঢুকে যায়, ওসি তাকে আর খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি তাকে খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না। স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তারে খুঁজে পায় না। প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তারে খুঁজে পায় না। আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্ট তাকে আর খুঁজে পায় না। আর শাহ আজমি মালিকের জিম্মায় ঢুকে গেলে তাকে আর করোনা পাবে কেন? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এজন্য আমাদের ইমাম সাহেবদের বেতন হয় এই সমাজের সবচেয়ে অল্প। লেকিন আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরাই পৃথিবীতে এক জাতি, বাংলাদেশের ইমাম সাহেবরাই পৃথিবীতে এক জাতি যাদের কোনো কিস্তি নাই। কি নাই? আবার বলেন কি নাই? প্রশ্ন করবেন হুজুর বেতন এত অল্প, কিস্তি নাই কেন? উত্তর, ফজর নামাজ পড়ে পড়ে এদের জিম্মাদারি রব্বে কারীমের কাছে সঁপে দেয়। কি ভাই, আমরা আমাদের জিম্মাদারি কার হাতে তুলে দেই? আল্লাহর হাতে। যার জিম্মাদারি তার আবার পরোয়া কিসের? এই জন্যই 16 বছরে আমাদেরকে ধ্বংস করার বহু ষড়যন্ত্র করেছ, পারো নাই কেন? আমরা তো রবের জিম্মায়। আমরা কার জিম্মায়? এজন্য আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছ, রব তোমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমাদেরকে করেছে কি ছাড়া? জেলখানায় ঘর ছাড়া। বলেন জেলখানায় কি ছাড়া? আর রব ওদেরকে করেছে কি? আবার বলেন আমরা হইলাম ঘর ছাড়া, ওরাও হলো দেশ ছাড়া। আমরা সাময়িক সময়ের জন্য কি হইলাম? আমরা 16 বছরের জন্য ঘর ছাড়া হয়েছিলাম, আর ওরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দেশ ছাড়া।
16 বছর ধরে তওয়াফে বলতাম, আল্লাহ কবে পতনটা দেখাবা, আল্লাহ কবে এমন এক দেশ হবে যে দেশে তার নাম হবে না, তার বাপের নাম হবে না। কি হবে না বলেন? আল্লাহ এমন এক দেশ কবে দিবা? তো আল্লাহ কয়, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, তুমি জলদি করবে না। কি বলছে বলেন? আমরা তাড়াহুড়া করবা না। আমার আব্বা আমারে কইতো, আব্বা বহুত বড় আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এ আমাদের হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী, ওনার সরাসরি উস্তাদ আমার আব্বা ওনার সরাসরি উস্তাদ। তো আব্বা মাঝে মাঝে কইতো, আমারে কইতো, রে তার পতন আমি দেখ কেমনি। আমি কইতাম, আব্বা আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আল্লাহ আব্বা কইতো, এটা কবে হবে, কবে কবে? আমি কইতাম, আব্বা অমাহিলহুম কালিলা, অল্প কটা দিন ছাড় দিয়ে দাও, অল্প কটা দিন ছাড় দিয়ে দাও। আমি কইতাম, আল্লাহ কবে? আল্লাহকে অল্প কয়দিন সময় দাও, অল্প কয়দিন সময় দাও, অল্প কয়দিন সময় দাও। যদি ওহি আসার সিলসিলা থাকতো তা আমাদেরকে বলতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। লেকিন এই তারিখটা আরশের গায়ে লেখা ছিল। এই তারিখটা কোথায় লেখা ছিল বলেন? আরশের গায়ে এই তারিখটা কিন্তু লেখা ছিল। হ্যাঁ, আর ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই তারিখটা কিন্তু আরশের গায়ে কি ছিল বলেন? তা আমি এই 5 তারিখের পরে যেন আল্লাহকে কইলাম, আল্লাহ আপনি 5টা বাছাই করলেন কি লেগা? 5 তারিখের মধ্যে কি খুশুসিয়ত আছে, কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ যেন বলেন 5ই মে 2013 জবাব 5ই আগস্ট 2024। বলেন 5ই মে 2013 জবাবে বলেন 5ই আগস্ট 2024। আমি গেলাম, আচ্ছা আল্লাহ আগস্ট আনলেন কা, মেতে নিতেন, 5ই মে দিয়ে দিতেন। তুই কি বুঝবি বেকুব, আগস্টের সাথে কলিজার শোকের সম্পর্ক আছে। বাপও গেছে আগস্টে, জিও গেছে আগস্টে। কি এরা কিয়ামত পর্যন্ত এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট 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 আগস্ট। এই ঘুমা আগস্ট আইব, ঘুমা কি আসবে? আগস্ট। আমার পঠিত এই সূরা পুরো দৃশ্যটাকে আল্লাহ বর্ণনা করছেন, পুরো দৃশ্য, পুরো পৃথিবীর সমস্ত জালেমদের দৃশ্য আল্লাহ বয়ান করছেন। সমস্ত জালেমদের কি? এবার দেখেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, ফজরের কসম খেয়ে বলছি, ওয়া লায়ালিন আশরে, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়ে বলছি। জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে জিহাদের চেয়েও দামি। এটা নতুন শুনতেছেন হয়তো, ওলামা একরাম তো আগেই শুনছেন, কিন্তু কিছু মানুষ আছে জীবনের প্রথম শুনতেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই দিনের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে সারা বছরের সবচেয়ে প্রিয় ইবাদত। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদের চেয়েও এই 10 দিনের ইবাদত প্রিয়? রাসূল বলেন, হ্যাঁ ওয়ালাল জিহাদ, জিহাদও এর মতো নয়, ইল্লা তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি, যদি কোনো একজন মানুষ তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, ওয়ালাম ইয়ারজি বিশাইয়্যিন মিনহুমা, আর জান আর মাল কোনো কিছুই নিয়ে ফিরে নাই, এই লোকটা তার চেয়ে দামি। তাহলে আমি হয়তোবা আগামী জিলহজের আগে আর আপনাদের সামনে কথা বলার সুযোগ পাবো না, এই জন্য আমি এখনই বলে দিচ্ছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন এক টানা রোজা রাখবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। প্রতি একদিনের রোজা 1 বছরের রোজার সমান। প্রতি একদিনের রোজা 1 বছরের রোজার সমান। আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। কোন তারিখ? কোন তারিখ? কবে? জিলহজ মাসের কি 1 থেকে 9 রোজা। 10 তারিখে রোজা নাই। 10 তারিখে কি নাই? কথা দূরে চলে যাবে। ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে। আশ-শাফঈ মানে জোর, ওয়াল ওয়াতরে মানে বেজর। ওয়াল ওয়াতরে মানে বেজর। বেজর মানে আল্লাহ তাআলা বলেন আমি 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 হইলাম বেজর। আর ওয়াশ-শাফঈ মানে তুমি, তোমরা হইলা জোর। তোমরা হইলে কি? আমরা সব কি? জোর জোর, যুগল যুগল। আমরা কি? জোড়া জোড়া। আর আল্লাহ কি? এটা বোঝানো আমার উদ্দেশ্য নয়, এর লাগে আমি তাড়াতাড়ি চলে যাব। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। এবার রাতের কসম খেয়ে বলছি, রাতের কসম। রাত যখন চলে, রাত যখন কি? রাত চলে। রাত কি? এই 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন যেটা বলবেন সেটা উজ্জ্বল, সেটা নাই। সেটা কি? সেটা না মাহজুব কেন? আল্লাহ তাআলা বলেন এটা মাহজুব কেন? মুফাসসিরিন বলেন এটা মাহজুব রাখছে এর লাগা কোনো, আমি হঠাৎ করে ইনাকে বললাম হুজুর আল্লাহর কসম, ইনি হুজুর কিতা কিতা কিতা, হুজুর আল্লাহর কসম কি বলছেন আপনি? বুঝেন নাই কথা কি? আমি আবার বললাম আল্লাহর কসম, আল্লাহর কসম। ইনি কি বলবেন? হুজুর কি বলবেন? কি কি হয়েছে হুজুর? কি হয়েছে? আরে বলেন না। আল্লাহ কয় আমি কসম কে বলছি, ফজরের কসম। আমি ফজরের কসম কে বলছি, জিলহজের 10 রাতের কসম কে বলছি, আমি জোরের কসম কে বলছি, আমি বেজরের কসম কে বলছি, আমি রাতের কসম কে বলছি। আল্লাহ কি কি? তা আল্লাহ কয় এই শোনো, কুফরির সাজা, দুর্নীতির সাজা, খুনের সাজা আছে আছে আছে। আর ইমানের যাজা, নামাজের যাজা, আর জেলখানা যাওয়ার যাজা আছে। কি? জেল দেওয়ার সাজা। আপনি কি মনে করেন জেল দেওয়ার জেল খাটা দুটোটা এক? কি? দুটোটা এক। এবার আল্লাহ তাআলা এটাকে উজ্জ্বল রাখছেন। এবার আল্লাহ তাআলা বলেন শুনো, ইতিহাস শুনো। এবার রব ইতিহাস বর্ণনা শুরু করছেন। ইতিহাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب। রব্বুল আলামিন বলেন দেখো নাই? তুমি দেখো নাই? আল্লাহ রাসূল বলেন আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? এখানে দেখেন নাই মানে আপনি কি জানেন নাই? আপনি কি শুনেন নাই? আপনি কি শুনেন নাই? কওমে আদের ঘটনা কি আপনি শুনেন নাই? কওমে সামুদের ঘটনা কি আপনি শুনেন নাই? এরাম গোত্রের কথা কি আপনি জানেন নাই? ফিরআউনের কথা কি আপনি শুনেন নাই? এবার বলে কওমে আদ এক গোত্র ছিল, এরামের অংশ ছিল। এরামের অংশ ছিল। আদ এরাম, আমি আর তাফসীর করার সময় হবে না আমার। এরাম গোত্রের আদ বংশ, এদের মতো কোন মানুষ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। যেমন ধরেন ইনি কোটি বানায়, এই কোট বানায়, তা আমি এনার কাছে একটা কোট অর্ডার দিচ্ছি। ইনি কোটটা বানায় আমারে কি কয়, হুজুর 20 বছর ধরে আমি কোট বানাই, আপনার কোটটা মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি, এমন কোট আমি আর জীবনে বানাই নাই। এই কোটটা এবার কেমন হবে বানানিটা? হ্যাঁ সেরকম। এখন বানানেওয়ালা বলে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, সারা পৃথিবীতে এদের মতো কোনো শক্তিধর জাতি আমি আর বানাই নাই। কে বলে বানাই নাই? দর্জি বলছে বানাই নাই, আপনি কোন সেরকম হবে।
দোষ দিয়ে কি বলে? আর ইনি কি বলে? এবার বলেন তো, আল্লাহ কয় আমি আর বানাই নাই, তো কিরকম হবে? এর আগে আল্লাহ তাআলা একটা কথা বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কয়টা? 11। এর আগে আল্লাহ তাআলা একটা কথা বুঝাবার জন্য কয়েক ট্রিলিয়ন কসম খেয়েছেন। বিলিয়ন না, ট্রিলিয়ন। কি? কয়েক ট্রিলিয়ন, ট্রিলিয়ন না, ট্রিলিয়নের উপরে টু দি পাওয়ার ট্রিলিয়ন, এতগুলো কসম খেয়েছেন। বলবো এই কসমটা বলবো? একটা কথা বুঝাবার জন্য রব্বে কারীম কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম রব্বে কারীম খেয়েছেন একটা কথা বুঝাবার জন্য। বলবো ইমাম সাহেব? বলবো? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এটা বলার পরে আল্লাহ কি বলেন জানেন? ওহ, এত বড় কসম আমি খাইছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। মাওয়াকি' শব্দের অর্থ হলো মাওকাউনের বহু বচন হলো মাওয়াকি'। মাওকাউন শব্দের অর্থ দুইটা, উদয়ের জায়গা, অস্তের জায়গা। বলেন তাহলে কয়টা মোট? কিছু কিছু শব্দ আছে মিন কাবিলিল আজদাদ, এটা বিপরীতমুখী শব্দ। যেমন জাওজ, এই শব্দের অর্থ স্বামী, এই শব্দের অর্থ স্ত্রী। আশ্চর্য! জাওজ শব্দের অর্থ কি বলেন? স্বামী, স্ত্রী। কিছু কিছু শব্দ মিন কাবিলিল আজদাদ, এটার মধ্যে বিপরীত অর্থটাও কি পাওয়া যায়। ঠিক মাওকা শব্দের অর্থ উদয়ের জায়গা, সূর্য উদয়ের জায়গা, সূর্য অস্তের জায়গা। বিপরীত না? এখন এই মহাকাশে যত উপগ্রহ, যত গ্রহ, যত নক্ষত্র আছে, এগুলো কত? সারা পৃথিবীতে যত গাছ আছে, যত গাছে যত পাতা আছে, তার চেয়ে বেশি। প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা আছে, একটা অস্তের জায়গা আছে। প্রতিদিন দুইটা, বছরে 365 দিন, 365 দিনে 365টা উদয়ের জায়গা, 365টা অস্তের জায়গা আছে। তাহলে প্রতিটার জন্য আছে 365 যোগ 365 ইকুয়াল টু 730। কত? এই মহাশূন্যে যত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আছে, প্রতিটাকে 730। এবার আছে কত? হ্যাঁ, এবার আছে কত কোটি? পৃথিবীর কেউ জানে না। এবার প্রত্যেকটাকে 730 গুণ। এবার এক বাক্যে কত কোটি কসম হয়েছে? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি না কসম খেয়ে বলছি, সারা পৃথিবীর যতগুলো গ্রহ, নক্ষত্র, উপগ্রহ মহাশূন্যে আছে, পৃথিবীর মতো যতগুলো গ্রহ আছে, এর থেকে কোটি কোটি গুণে বড় যতগুলো নক্ষত্র আছে, সুবহানাল্লাহ, সবগুলোর মিলে একসাথে প্রতিটার জন্য 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। এই সবগুলো কসমকে রব্বুল আলামিন বলেন
ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম। আমি যে কতগুলো কসম খেয়েছি, এটা যে কতগুলো কসম, এটা যদি তুমি বুঝতে। আল্লাহ, তুমি কোত্থেকে বুঝবে? এটা তো জিবরিলও বুঝবে না। তুমি শুধু এদ্দুর বুঝো, এখানে কসম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। সুবহানাল্লাহ বলো। কে কাকে বুঝাবার জন্য এতগুলো কসম খেয়েছে? আরে আমাকে, বান্দাকে। শুধু সে তুমি আমি বাদ। ও আজ তো আমরা করি সে তুমি লেগে আমি বাদ, বুঝেন না? আমাকে বুঝাবার জন্য রব্বে কারীম কোটি কোটি কসম খেয়ে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন অনেক দামি। এই সাদা মাটা কথাটাকে বোঝাবার জন্য কত কোটি কসম খেয়েছেন? এরপরেও কি আমরা বুঝছি? এরপরেও কি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই? না, পড়াই না। এই জন্য রব্বুল আলামিন, যেহেতু আমরা বিশ্বাস করছি না, বিশ্বাস করি তো বিশ্বাসের আলোকে কাজ করছি না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বুঝাবার জন্য শুধুই কসম খাচ্ছেন। শুধুই কি খান? এবার দেখেন, এক বাক্য বুঝাবার জন্য কত কসম খাইলেন? সেটা কি? নিশ্চয়ই কোরআন দামি। বলেন নিশ্চয়ই কোরআন দামি। এটা বলতে গিয়ে আবার তাকিদের যতগুলো শব্দ আছে, ইন্নাহু, আবার লা লা, ইন্নাহু লা কুরআনুন কারীম। এবার রব আরেকটা বাক্য বুঝাবার জন্য আমাকে এক টানা 11টা কসম খেয়েছেন। এক টানা 11টা কসম শুধু একটা কথা বুঝাবার জন্য। এই শুনো শুনো শুনো, তোমার এখানে একটা নফস আছে, এটাকে যদি তুমি পরিষ্কার করে দিতে পারো, এটাকে যদি ঝাড়ু লাগাতে পারো, এটাকে যদি ব্রাশ মেরে পরিষ্কার করে দিতে পারো, তাহলে তুমি কামিয়াব হয়ে গেছো। দাবিটা কি বলেন? দাবিটা কি? এখানে একটা কি আছে? নফস আছে। এটাকে যদি কি করে দিতে পারো? এটাকে যদি পরিষ্কার করে দিতে পারো, তাহলে তুমি কামিয়াব। আর এই কথাটাকে বুঝিয়েছেন এক টানা কসম, কসমের ঝুলি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি গনি, আমি পড়ি, আপনি গনেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11টা হয়ে গেছে। আমি বলছি 11 নম্বর, আপনি বলছেন 6 নম্বর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আঙ্গুল চলে, বুঝতেছেন না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এবার قد أفلح من زكاها, অর্থাৎ কসমের ঝুলির যা আছে সব খুলে দিস। কি? কসমের ব্যাগ খুলে দিস। এই কাকে বুঝাবার জন্য? এবার দেখেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। কয়টা? 5টা। এখানে হলো কয়টা? 5টা। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই ইমানের পুরস্কার আমলের পুরস্কার আছে, আর নিশ্চয়ই কুফরির সাজা আর নাফরমানির সাজা আছে। বলেন বলেন, নিশ্চয়ই ইমানের পুরস্কার আছে, নিশ্চয়ই কুফরির সাজা, নিশ্চয়ই আমলের পুরস্কার, নিশ্চয়ই নাফরমানির সাজা। এর দূর হলো দাবি। এই দাবি কি বুঝিয়েছেন? এবার দাবিকে পোক্তা করার জন্য, আমার কাছে তুলে ধরার জন্য কয়টা কসম খেয়েছেন? কসমগুলো মূলত কোনো আলোচ্য বিষয় নয়। রব যার ইচ্ছা তার কসম খান। আমরা বান্দা আল্লাহ ছাড়া কারোর কসম খেতে পারবে না। বলেন, বান্দা আল্লাহ ছাড়া কি কারোর কসম খেতে? আর আল্লাহ কার কার কসম খাবে? যার ইচ্ছা তার। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আপনাদের ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে আমি ভাবছিলাম আমি এখানে কি ওয়াজ করব, আমার তেলাওয়াত তো আর কেউ শুনবে না আজকে। আল্লাহ তাকে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, এই সাহাবীরা জানো মান আহসানুহুম কিরাআহ, মান আহসানুহুম কিরাআহ, জানো কার কিরাত সুন্দর, কার কিরাত সুন্দর জানো? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলবো এটা কার কিরাত সুন্দর, কার কিরাত সুন্দর? তো রাসূল বলেন, আল্লাযী ইয়াকরাউ, যে তেলাওয়াত করে, ওয়ান্নাস ইয়াহসাবুন, আর মানুষ ধারণা করে, আন্নাহু ইয়াখশাল্লাহ, যে তেলাওয়াত করে আর মানুষ ধারণা করে এই লোকটা না আল্লাহকে ভয় করে, বলে এটার কিরাত সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলে। এজন্য চরমনান মরহুম ফজলুল করিম রাহিমাহুল্লাহর কিরাত কোন শাইখ সুদাইসির মতো ছিল না, কোন কারি আব্দুল বাসিতের মতো ছিল না। এই সাদা মাটা পড়তো, উম্মত কান্ত। কি এদের কলিজা ছিল অন্য কিছু, আমাদের কলিজায় অন্য কিছু, ওনাদের কলিজায় ছিল অন্য কিছু। আমাদের কলিজায় আপনাদের কান, ওনাদের কলিজায় আপনাদের দিল। আমাদের কলিজা, আমাদের কলিজার মাকসাদ এই, আমাদের কলিজার মাকসাদ কলিজা টু জবান টু কান, আর ওনাদের মাকসাদ ছিল কলিজা টু আর শাজিম। কি বলছি বলেন? আমরা বক্তা গো, মাকসাদ কি? হুজুর তো বক্তা ন, বক্তা অন লাগতো না, নুরু বক্তা অন লাগতো না। আমি একবার হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহকে বলতেছি, খতিব আজম। হযরত বলতেছেন, মৌলী সাহেব মুঝে খতিব মত कहना, আমাকে খতিব বলবা না। কি বলতেছে? আল্লাহ খতিব কাকে কইছে জানো? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ খতিব কইছে জাহেলদেরকে। কি বলছে বলে? বাহরাল কোন প্রসঙ্গ ছিল? আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। পাঁচটা কসম খেয়ে, আমি এই কসমগুলোর তাফসীর আজকে করব না, কসমগুলোকে ছেড়ে দিলাম। আমি ফজরের কসম খেয়ে বললাম, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বললাম। তাহলে ফজরের নামাজ, ফজরের ওয়াক্তটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এবং আসরের ওয়াক্তটা সবচেয়ে বেশি দামি। এই জন্য এই দুই ওয়াক্তের আলাদা কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়াল আসর। সুবহানাল্লাহ বলেন। এই দুই ওয়াক্তের কি কসম খেয়েছেন কেন? এই দুই ওয়াক্ত হইল ফেরেশতাদের পালা বদলের সময়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের কি পালা বদলের সময়। আজকের দিনে আপনার ডিউটি করতে আসছে 70,000 ফেরেশতা। এরা ফজরের পরে আসছে, সূর্য উদয়ের আগে আসছে, আর চলে গেছে সূর্য অস্তের আগে। এদের সৃষ্টির পর থেকে এরা আর কোনোদিন ডিউটি করে নাই। এদেরকে রব বানিয়ে এরকম একটা কাগজের মধ্যে লিখে দিছে 2024 16 ডিসেম্বর
তোমার ডিউটি খালেদের সাথে বাংলাদেশে পাইনাদি পশ্চিম তীর, আল্লাহ পশ্চিম তীর, এটা তো গাজার পশ্চিম তীরের মতো লাগে। পাইনাদি পশ্চিম তীর, আব্দুল মতিনের সাথে তোমার ডিউটি। কাগজ লিখে দিছে, সে ডিউটি দেখে কাগজ দেখে আর অপেক্ষা করে। কত কোটি বছর সে অপেক্ষা করছে আজকে ডিউটির জন্য। আজকে ডিউটিটা করার জন্য তার উচ্ছ্বাস কেমন ছিল, কত কোটি বছর সে উচ্ছ্বসিত ছিল। কবে আসবে আমার সেই ক্ষণ যেদিন আমি ডিউটি যাব। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে আজকে ফজরের পরে যখন এই ডিউটির টাইম হলো, বলুন তো সে কি আনন্দে কি খুশিতে আসছে। এবার আয়া দেখছে তিনি মসজিদে বসে বসে জিকির করছেন। সুবহানাল্লাহ বলেন। বাহ বাহ, আরে বাহ। আয়েশা দেখছে তিনি কি করছেন, মসজিদে বসে বসে জিকির করছেন। এবার সারাদিন তো আপনার ডিউটি করলো, সন্ধ্যার সময় যাওয়ার সময় দেখছে উনি বসে বসে তাসবিহ পড়ছেন। এবার যাওয়া মাত্রই রব জিজ্ঞেস করে, এই কাইফা ওয়াজাদতুম, ওকে কেমন পেয়েছ? আচ্ছা আল্লাহ, গিয়ে দেখছি তাসবিহ পড়ে, আসার সময় দেখছি তাসবিহ পড়ে। তোমরা না কইছিলে নাহনু নুসাব্বিহু লাক, তোমরা না কইছিলে আমরাই তাসবিহ পড়ি, এখন দেখছো আমার বান্দা তাসবিহ পড়ে সকালেও সন্ধ্যায়ও। সুবহানাল্লাহ বলে কি আগাগোড়া সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে। অতএব তোমার জিম্মাদারি, এখন তোমাদের জিম্মাদারি, এই তোমরা 70,000 আজ থেকে কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবা। এই ডিউটি লাগাই দিছে।